তসলিমা আল্লাহুম্মা এই হ্যান্ডবিলটা ছোটটা দিন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা ভাইরে হে সুখ পাবি না, দুঃখ যাবে না কোনো কালে। এ আল কোরআনে রাষ্ট্র সমাজ কায়েম না হলে, ভাইরে ইসলামী রাষ্ট্র সমাজ কায়েম না হলে। আরো জোরে বলতে হবে, ঠিক না বে ঠিক? সবাই কিন্তু টোপড়া লাগি বসছে, কথা বলতেছে না। এত টোপড়া লাগিলে হইবে? ও ভাই রে সুখ পাবি না, দুঃখ যাবে না কোনো কালে। আল কোরআনে রাষ্ট্র সমাজ কায়েম না হলে, ভাই রে আল কোরআনে রাষ্ট্র সমাজ কায়েম না হলে। সম্মানিত বগুড়াবাসী, নলবাড়িয়া 5 গ্রাম দারুল উলুম কওমি হাফিজা মাদ্রাসা ও এতিমখানা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহ্যবাহী বিরাট ইসলামী জলসা নিবেদিত এ বিশাল ইসলামী জলসার সম্মানিত সুযোগ্য মুআজ্জাজ মুহতারাম মাননীয় সভাপতি এবং প্রধান অতিথি, আমন্ত্রিত উলামায়ে হযরত, দূর দারাজ থেকে যারা আল্লাহর কোরআন শোনার জন্য এসেছে তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক পূর্ণ মোবারকবাদ। এবং সর্বপ্রথম মহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান আল্লাহর শুকর জ্ঞাপন করছি, মানে প্রশংসা স্বীকার করছি। এই ছোটরাই কথা বলো না। সর্বপ্রথম মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি, জোরসোরে আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ সালাম বর্ষিত হোক নবীজির প্রতি। সংক্ষিপ্ত আকারে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আপনাদের একটা কথা বলতে চাই। আপনারা কি কথাটার মূল্যায়ন করবেন? মানে শুনবেন, কথাটা গুরুত্ব দিবেন। সেটা হচ্ছে আপনারা উঠে দাঁড়ায়া সামনের জায়গাগুলোতে আসবেন, 1। 2 নাম্বার, আমার কথার উত্তরে আপনারা জবাব দিবেন, 2। ঠিক আছে? এই 2টা জিনিস ঠিক করেন। এখনে আসেন, সামনের দিকে এগিয়ে আসেন। এখনো শুনছেন না কেন? আসেন। বাইরে যারা ঘোরাফেরা করছে আমি তাদের বলছি, দ্রুত ভেতরে এসে বলতে হবে। সম্মানিত বগুড়াবাসী, বগুড়ার মানুষ তো এরকম হওয়ার কথা না। এই বগুড়া শেরপুরের মাটিও মানুষের সঙ্গে কোরআনের সম্পর্ক, কথা বলেন, কথা ঠিক কিনা? বগুড়াবাসী হচ্ছে ইসলাম প্রেমিক জনতা। এরা এতটা দুর্বল হলে হবে? হবে না। সম্মানিত ভাইয়েরা, এই বগুড়ার মানুষের আন্দোলন আর দুর্বার কঠিন মিছিল মিটিং দেখে হতবাক সারা পৃথিবীর মানুষ। এরা এতই শক্তিশালী, এরা হিম্মতওয়ালা মানুষেরা, এরা অন্যরকম স্ট্রং। অতএব আমি বগুড়াবাসীকে বলবো, হেলায় খেলায় সময় নষ্ট না করে বাইরে ভেতরে আপনাদের এসে কোরআনের সুন্দর একটি পরিবেশ রক্ষার্থে বসে পড়তে হবে। আপনারা কি বলেন? আল্লাহ পাক ওদের আশার তৌফিক দান করুক। একটু জোরে কোন তো আমিন। সম্মানিত বগুড়াবাসী, আমি একটু আগে কোরআনুল কারীমের সূরা বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরার নাম কি? কথা বলে না কেন? সূরার নাম কি? সূরা বাকারা। মুখের মাফলাট খোলেন, খোলেন, মুখের বাঁধন খুলে দেন, আর আমার মতো এরকম করেন। এবার জোরে কোন তো আল্লাহু আকবার। এবার ঠিক আছে, মুখের বাঁধন টাধন এগুলো সব খুলে দেন। ঠিক আছে? আমরা একটু আগে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আল বাকারা থেকে। সূরার নাম কি? বাকারা। আয়াত নম্বর হচ্ছে 208। আয়াত নম্বর কত? সবাইকে বলা লাগবে, কত? 208।
আমরা এখন থেকে 2 থেকে 2.5 অথবা 3 ঘন্টা আপনাদের মোমেন আপনাদের পরিবেশ যদি ভালো দেখি তাহলে 3 ঘন্টার মতো কোরআন ও হাদিস থেকে তাফসির আপনাদের শোনাবো। এখানে যদি 5টা মানুষও থাকে আমি 2 থেকে 2.5-3 ঘন্টা কোরআন শোনাবো আপনাদেরকে। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে কান আমিন। শুধু আজকে আমি কিন্তু এখানে নতুন না, আমি আরো একবার আসছিলাম। তার মানে আমি আপনাদেরই একজন। কি বলেন? আমি আপনাদেরই একজন বর্তমান। আমাকে দূরের কেউ ভাবলে হবে না। আমি আরো একবার আসছিলাম, আজকে সহ দ্বিতীয়বার হচ্ছে, তাই আমি আপনাদের মাঝে পরিচিত মানুষ। অতএব আজকে কোরআন থেকে আলোচনা হবে। কোনো কথা কেউ বলবেন না, শুধু প্রশ্নের জবাবের উত্তরটা সঠিকভাবে দিবেন। কথা কয় না কেন? আর মাথা নাড়াটা চলবে না। মাথা নাড়ার অভ্যাস হচ্ছে মুনাফেকের। কারণ ওই হা কইল হুঁ, না কইল হুঁ, এটা চলবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? অতএব মুখ দিয়ে কথা বলতে হবে। রাজি আছেন? থাকতে হবে রেডি। ঠিক আছে? সম্মানিত বগুড়াবাসী, মহান আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা বাকারার ভিতরে স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মহান আল্লাহ পাক বলেন, মহান আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতর পুরোপুরি প্রবেশ করো। যখন আল্লাহু আকবার। আর শয়তানের অনুসারী হইও না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। ও বগুড়াবাসী, শয়তান আপনাদের বন্ধু না শত্রু? আর যারা কথা বললেন না তাদের কি হয়? তাদের কি হয়? শয়তান আপনাদের বন্ধু না শত্রু? কার কার শত্রু দেখি আর একবার লিল্লাহি তাকবীর। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা অবশ্যই ইসলামের ভিতরে পুরোপুরি ঢুকে যাও। ও শেরপুরবাসী, আপনারা কি পরিপূর্ণ অর্থাৎ পুরা ইসলামের মধ্যে ঢুকে গেছেন? কথা বলে না কেন? কেন ঢুকলেন না আপনি? চেষ্টা করতে করতে যদি মরে যান, ঢুকবেন কবে? কথা কয় না কেন? ঢুকবেন কবে? আল্লাহ বলেন সূরা বাকারার 208 নম্বর আয়াতে, তোমরা ইসলামের ভিতর পুরোপুরি ঢুকে যাও, পরিপূর্ণ ঈমানদার না হওয়া পর্যন্ত আমার কবরে আসিও না। শয়তান তোমাদের পরিষ্কার দুশমন, এর কখনোই তোমরা অনুসরণ করবে না। আল্লাহ বলেন, শয়তান তোমাদের শত্রু, আর আমরা শয়তানকে বানাই ফেলছি বন্ধু। কথা কয় না কেন? একটু ঠিক ঠুক তো বলবেন নাকি? সম্মানিত বগুড়াবাসী, কথা বুঝতেই হবে আপনাদের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি ঢুকে যাও। যেরকম সুবহানাল্লাহ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন, শয়তানের অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কেন শয়তানের অনুসরণ করবে না?
একটা কারণ আছে, সে কারণটা হলো শয়তান আমাদের প্রকাশ্য এবং গোপন দুই ধরনের শত্রু। আরো জোরে বলতে হবে, কথা ঠিক কিনা? ও বগুড়াবাসী, ছোট্ট একটা মশার ভয়ে, সামান্য একটা মশার ভয়ে আপনি কোন জায়গায় লুকান? আপনারা বাঁচিয়েছেন না মারা গেছেন? তো কথা বলতেছেন না কেন? বাঁচিয়েছেন? আমি যে জিজ্ঞাসা করলাম আপনাদের, একটা ছোট্ট মশার ভয়ে আপনি বা আপনারা কোথায় লুকান? তা পুরাপুরি ঢোকেন নাকি অর্ধেক ঢোকেন? খাবার সময় আপনি পেটটা পুড়ে খান নাকি অর্ধেক খেয়ে বের হন? ঢিকি ঢিকি গোডাউন লোড করেন। আপনি টয়লেট, ওয়াশরুম, বাথরুমে যখন যান তখন আপনি পরিপূর্ণ করে বের হন নাকি অপরিপূর্ণ করে বের হয়ে আসেন? কথা বলছে না কেন? সবাইকে বলতেছি, সবাইকে কথা বলা লাগবে। আর কোরআনের মাহফিলে জবাব যারা দেয় না তারা মুনাফিক হয়ে মারা যাবে। কথা বলে না কেন? অতএব কথা বলাই লাগবে, ঠিক না বেঠিক? একটা মশার ভয়ে যদি আপনি পরিপূর্ণ ঢুকে যান মশারির ভিতরে, আর খাবার সময় যদি আপনি ঢিকে ঢিকে লোড করতে পারেন, অর্ধেক তো আপনি খেয়ে আসেন না। টয়লেট, বাথরুমের সময় আপনি সেখানে কোথাকুতি করে সব বার করে দিয়ে আসেন, অর্ধেক তো করেন না। কথা বলে না কেন? মাফলাট খোলেন, মাফলাট খোলেন। সম্মানিত ভাইরা, তার মানে বোঝা গেল আপনি মশারিতে লুকার সময় পুরাপুরি ঢুকে যান, খাবার সময় পরিপূর্ণভাবে খান, টয়লেট বাথরুমেতে গেলে সেখানেও আপনি ক্লিয়ার করে বের হন। সব জায়গার সঙ্গে ভগ্নিপতির উপরে প্রচন্ড ভাবে মারধর করলেন। বাইরের আঘাতে ভগ্নিপতির শরীর থেকে প্রচন্ড বেগে রক্ত প্রবাহিত হওয়া শুরু হয়ে গেল। রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে জমিন লাল হওয়া শুরু হয়ে গেল। স্বামীকে বাঁচার জন্য ওমরের বোন স্বামীর গায়ের ওপরে একটা লাফ দিয়ে পড়ে গেলেন। কয়েকটা পেটুনি ওর বোনের শরীরের মধ্যে উপরে পড়ে গেল। অন্যের ছেলের শরীরের রক্ত দেখার পরে মায়া জন্মিল না, প্রেম জাগলো না, একটু দরদ হলো না। কিন্তু নিজের বোনের শরীর থেকে যখন একটু রক্ত প্রবাহিত হয়ে গেল, আহারে মনে পড়ে গেল ছোটবেলার কথা। আরে আমার কলিজার টুকরা বোনটা, ওরে আজকে পিঠাইলাম, ওরে রক্তাক্ত করে দিলাম, এর শরীর থেকে রক্ত প্রবাহিত হয়ে গেল। ওমরের হৃদয়টা, কলিজাটা একটু নরম হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বোন রে, একটু আগে যেটা তেলাওয়াত করলি এটা কি? ওমরের বোন বলে দিল, ভাই এটাই হচ্ছে মুহাম্মাদের উপরে নাজিল করা কোরআনুল কারীম। এটা হচ্ছে সেই গ্রন্থ যা ঈমান গ্রহণ করার পর, ইসলাম গ্রহণ করার পরে এই কিতাবটা সকল মুসলমানদের জন্য ফরজ। ঠিক না ঠিক? এই মহাগ্রন্থটার জন্য ফরজ। ও ভাই, এই কিতাব তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিয়েছে। ওমর বললেন, বোনেরে, যে গ্রন্থমালা মুহাম্মাদের কাছ থেকে পেলে সেই মুহাম্মদকে দেখতে চাই। যেরকম আল্লাহু আকবার। মুহাম্মদ কোথায় নিয়ে যাও? বোনটা বলল, না, তোমার এই অবস্থায় নেওয়া যাবে না। ভাই ওমর বলে দিল, বোনেরে, যেটা তেলাওয়াত করলে সেটা একটু দাও আমার হাতে, আমি একটু দেখতে চাই। ওমরের বোন বললেন, ভাই এই অবস্থায় হবে না। যখন ওমরের হৃদয়টা, কলিজাটা একেবারে নরম হয়ে গেল, বোন তখন তার সঙ্গে কথা বলতে গিয়ে বুঝতে পারলো এখন আমার ভাইয়ের হাতে তা তুলে দেওয়া যায়। তখন বললেন, ভাই রে, আরাকানের গৃহের মধ্যে আমার নবী আত্মগোপন করে লুকিয়ে আছে। কাফের মুশরিকদের ভয়ে
চলো সেখানে আল্লাহর হাবিব আছে। নিয়ে যাওয়া হলো। আল্লাহর হাবিবের সামনে নিয়ে যাওয়ার পর ওমরের হাতের মধ্যে তরবারি। ওই জায়গায় বিশ্বনবীর কাছে আলী ওসমানের রেদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে সেখানে ছিলেন। যখন ওমর হাতে তরবারি নিয়ে চলে গেছেন, ঠিক ওই জায়গায় আলী দেখেই মাথাটা গরম হয়ে গেছে। আজ আল্লাহ রসুলের কাছে আমার প্রিয় ভাইরা একটু লক্ষ্য করবেন, এই কাজ কিন্তু আমার না, এই কাজ ছিল বিশেষ মুফাসসিরের। সম্মানিত ভাইরা, আপনাদের কাছে যে আলোচনাটা নিয়ে আসলাম, আলোচনাটা পরিপূর্ণ শুনতে চান কিনা? কথা বলে না কেন? আলোচনাটা পুরাটাই আমি শেষ করতে চাই। রাজি আছেন সবাই? কারা কারা আছেন দেখে লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা, আলোচনা আগে শেষ করব, তারপরে এই কাজ হবে। কি বলেন? ওরা কি করতে চাইছে বুঝছেন তো? তার মানে এই যে মামু তেলা মাথায় তেল মানিয়া, ফায়দা নাই ভাই লুটিয়া, টাকা ছাড়া চলে না দুনিয়া, হায়রে তেল বিনা চলে না দুনিয়া। নারিকেল সরিষা তিসি বাদাম সয়াবিন, সূর্যমুখী তিলের তেল আর ডিজেল কেরোসিন, দাওয়াখানা কবিরাজি হোমিও বেধি তেল, মাথায় দিলে গরম মাথা হইয়া যায় হিমেল, আবার গন্ধ তেলে গিন্নির প্রাণটা খুশিতে যায় ভরিয়া, তেল বিনা চলে না দুনিয়া, হায়রে টাকা ছাড়া চলে না দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? এই মামু সারা দুনিয়া চলে চলে। আলোচনা চলুক, এটা কি মন থেকে চাইছেন? হ্যাঁ, অরিজিনালি চান? আর একবার দেখতে চাই কারা কারা লিল্লাহে তাকবীর। হাত গুলো টুসা করেন, টনটনা করেন, আর দুই হাত তোলেন, একটু নাড়া দাও তো, ঘুমটা ভাঙুক। চলবে আলোচনা? আরো যেরকম চলবে, টনটনা করো, চলবে। ডাইরেক্ট হাত গুলো উঁচু করেন। ঠান্ডা লাগেছে না? হ্যাঁ, ডাইরেক্ট হাত গুলো পকেটে ঢুকান। ঢুকান নাই? কথা কয় না, ঢুকান নাই। এই মানিক ভাই যত যন্ত্রণার মূল। ওয়াজ কিন্তু থামে দিছে এই মানিক ভাই, মনে রাখবেন, ঠিক আছে? এই সবাই পকেটে হাত ঢুকান। এই যে মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য ব্যাপক আলোচনা এখনো আছে। আলোচনার কিচ্ছু এখনো করা হয় নাই। আলোচনা আমাকে 3 ঘন্টা লাগে, প্রতিটা আলোচনা আমি করতে চাই। সম্মানিত ভাইয়েরা, এই যে প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ ফারুক হোসেন ভাই, আমার একক দশক শতক হাজার ওজন। উনি দেখা করি কেন গেল না আমার সাথে? পাশে বসছিল। আরে কি সর্বনাশ! এই পাশের যে ভাই সব প্রধান অতিথি, আপনারা কইবেন না আমি আরো 50,000 নিলাম। ভুল করে ফেলাইছেন ভাই, উনি নগদ 50,000 দিয়েছে। নারায়ে তাকবীর! আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ ফারুক হোসেন ভাই নগদ 50,000 টাকা দিয়েছে। যেরকম আমিন। আল্লাহ পাক আমার এই ভাইয়ের দানকে কবুল করুক। আর একটি মন থেকে বলেন তো আল্লাহুম্মা আমিন। এরপরে সভাপতি আলহাজ মতিয়ার রহমান মুতি, আমাদের নিজ হাতে আমরা পতন করে দেব ইনশাআল্লাহ। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত বগুড়াবাসী, মনে রাখবেন, জালেম এই পৃথিবীতে বহু দেশে ছিল। যেমন এসেছিল আবু জাহেল, উতবা, সাইবা, উলিদ ইবনে মুগীরা। এরা কেউ থাকতে পারে নাই, সবাই পালিয়েছিল। সর্বশেষ ওদের কি করা? পালিয়ে যাওয়া। ঠিক না বেঠিক? সর্বশেষ তাদের যেটা পাওয়া সেটা হচ্ছে পালে যাওয়া। তাছাড়া ওরা মুখ দেখাতে পারেনি কোনো জাতির সামনে। ঠিক না বেঠিক? বগুড়াবাসী রাগ হইলেন? ঘুম ধরছে? কারা কারা ঘুমাইছেন একটু হাত তুলেন তো। এরা ঘুমাইছে 3 জন। কারা ঘুমান নাই দেখি তো লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে কানা আমিন। সম্মানিত ভাইয়েরা, মদিনার বুকে আল্লাহর হাবিবের বিরুদ্ধে উমর এবার তরবারি হাতে তুলে নিয়েছে আর ঘোষণা করেছে, দেখে নেব আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কত বড় সে নেতা। ও মক্কা মদিনায় আল্লাহর আইন চালু করতে চায়,
আর মুহাম্মদের নেতৃত্ব চালু করতে যায়, এটা কখনোই করতে দেওয়া হবে না। আজও বাংলাদেশে, এই বাংলাদেশে সব নীতিমালা চালু করা যায়, শুধু কোরআনের নীতিমালা চালু করতে গেলেই বিরোধিতা করে। ঠিক না বেঠি? আর কেউ ধেড়ে কোন মানুষ শুনবে না? কাউ শুনবে? যে শুনলে অসুবিধা আছে না, অত জোরে কইয়েন না। সম্মানিত ভাইরা, যখন আল্লাহর নবীর সাহাবী বললেন, এই আল্লাহর হাবিব কখনোই অপরাধ হতে বা কোনো অপরাধের কোনো কাজের সঙ্গে যুক্ত থাকবেন বলে আমার মনে হয় না, তবে বিশ্ব নবীকে মারার আগে নিজের ঘরটা আগে সামলারে ওমর। আল্লাহু আকবার। ওমরের মাথাটা ঘুরে গেল, কি বাবার এ বলে এটা কি? কয় হ্যাঁ, আপনার নিজের বোন, আপনার ভগ্নিপতি, ওরা দুজনে যে ইসলাম গ্রহণ করছে, যেরকম মারহাবা। ওমরের তো মিজাজ আরো স্ট্রং হয়ে গেল, না ছাড়বো না। ব্যাগ হয়ে চলে গেলেন বোনের বাড়িতে। বোনের বাসার দরজার সামনে দাঁড়িয়ে গেছে ওমর, দাঁড়িয়ে দেখতেছে এবং শোনা যাচ্ছে বোন বাসার ভিতরে তেলাওয়াত করতেছে, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুনুমাতি ইলান নূর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভিতর থেকে আওয়াজ আসতেছে, আলিফ লাম রা, এক মহাগ্রন্থ, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুনুমাতি ইলান নূর। এই কোরআনের সংস্পর্শে যারা আসবে রে, ওরা আলোয় আলোকিত হয়ে যাবে, ওদের মধ্যে আলোয় আলোকিত হয়ে যাবে। সম্মানিত ভাইরা, যখন এভাবে বাসার ভিতরে তেলাওয়াত শুরু হয়ে গেল, বাসার দরজার সামনে ওমর দাঁড়াইয়া দরজায় নক করে দিয়া বলল, কি তেলাওয়াত করো, জলদি গেটটা খুলে দাও। ভাইয়ের কণ্ঠটা বংশনা মাত্র বুঝতে পেরেছে আজ আর আমার বাসার কোনো রাস্তা নাই। আমার রাগী ভাইটা দরজার সামনে চলে আসছে, হট মেজাজ, তার যে মাথা গরম, সে তো হত্যা করে ফেলবে। দরজা ধাক্কাইয়া টপকাইয়া ভেতরে ওমর ঢুকে গেল। ঢুকে বললেন, একটু আগে কি বলছিলে, এগুলো কি তেলাওয়াত করছিলে বলো? বগুড়াবাসী শুনতে হবে, আরবের মাতৃভাষাই হলো আরবি, বাংলাদেশের মাতৃভাষাই হলো বাংলা ভাষা। ওখানে আরবি ভাষায় যা তেলাওয়াত হতো, সবকিছু কথা বলা সাধারণ মানুষও বুঝতে পারত। ওমর বুঝে ফেলাইল, এটা এমন এক গ্রন্থ যার সংস্পর্শে আসলে পরে মানুষ একেবারে আলোকিত হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। এটা যখন বুঝতে পেরেছে, তখন আর কিছু না বলে বললেন, জলদি দাও, এটা কে তিলাওয়াত করলি? তুই নাকি আর তোর স্বামী দুজন মিলে নাকি তোরা ইসলাম গ্রহণ করেছো? এত বড় স্পর্ধা! এই জায়গায় আব্দুল্লাহর বেটা এসে দিন প্রচার করবে, ওর তো গর্দন থেকে মাথা আলাদা করে দেব, তোমাদেরও আজ আমি হত্যা করে দেব। চাকরি করলে পরে তোমাকে মানুষের বিরুদ্ধে যেতে হয়, যে চাকরি করলে পরে মানুষের বুকে গুলি চালাতে হয়, এই চাকরির মুখে লাঠি মারি, এই চাকরির মুখে লাঠি মারি, এর চেয়ে পান আর সারের দোকান দিয়ে খাওয়া ভালো। কিসের চাকরি রে বেটা? দুনিয়ায় তোমাকে চাকরি হয় তোমার বাঁচাতে পারে, কিন্তু আখিরাতের কঠিন ময়দানে এই চাকরি একদিন তোমার জাহান্নামে নিবে। আমার প্রিয় বগুড়াবাসী, এই বগুড়ার মানুষকে আমি কলিজা দিয়া ভালোবাসি। মানিক ভাই ছাড়ে না, ও বলছে যে আশাই লাগবে, কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের দিকে আমার আলাদা একটা ভালোবাসা রয়েছে কলিজার ভিতরে। প্রিয় বগুড়াবাসী, বুঝতে হবে, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে পারলে 100 উট তোমাদেরকে উপহার দেওয়া হবে। কে বলছিল?
কে বলছিল? আবু জাহেল বলছিল। আর জনসভার মাঝখান থেকে লাফ দিয়ে উঠল খাত্তাবের বেটা উমর। নাম কি? এই খাত্তাবের বেটা উমর জনসভার মঞ্চের মাঝখান থেকে লাফ দিয়ে উঠে বলল, কি হয়েছে? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের মুখে চুনকালি লাগাবে, এটা কখনো সহ্য করা যায় না। এই যে খাপের ভিতর থেকে তরবারি বের করলেন, সে তরবারি বের করে উঁচু করে বলল, আমার এই তরবারির আঘাত থেকে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এক বিন্দু ছাড় পাবে না। যেরকম নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ওই দিন উমরকে ওরা 100 উট দেওয়ার কথা বলেছে। 100 উট কিন্তু যেমন তেমন বিষয় নয়, 100 বড় লোক হয়ে যাওয়া যায়। আরবের জাহাজের নাম কি বলেন? কি বাবা হা করে আছেন যে? আরবের জাহাজের নাম কি? উট। বাংলাদেশের এখন জাহাজ বা এখন হেলিকপ্টারের যে দাম, ঠিক ওই রকম একটা উটের সেরকম দাম ছিল ওখানে, ঠিক না বেটি? তাহলে একটা দুইটা তো না রে ভাই, 100 উট দেওয়া হবে। এই কথাটা শোনা মাত্রই ওমর লাফ দিয়ে উঠে বলছে, আমি দেখে নেব আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কত বড়। তরবারি নিয়ে বের হয়েছে। তরবারি নিয়ে যখন বের হলেন, ও খুঁজতে খুঁজতে মরুর প্রান্তরে বেরিয়েছেন। দেখা হয়ে গেল বিশ্বনবীর এক সাহাবীর সঙ্গে। সাহাবী বললেন, কি ব্যাপার ওমর রে, হাতের মধ্যে তরবারি আর চোখ তোমার লাল হয়ে গেছে, মাথা তো দেখি গরম হয়ে গেছে, কোথায় চলতেছ? ওমর বলতেছিল, আজ দেখবো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কত বড়। ও মক্কা মদিনায় নতুন আইন প্রতিষ্ঠা করার জন্য কথা বলে, সে নাকি বলছে আল্লাহর বিধান কায়েম করতে হবে, হুকুম প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহর, আর নেতৃত্ব নাকি মুহাম্মাদের মানতে হবে। তাহলে আমাদের বড় বড় নেতাগুলোর কি হবে? এগুলো মানি না। আজ আমার এই তরবারির আঘাতে তার এই গর্দান থেকে মাথাটা আলাদা করে দেব। নবীর সাহাবী সেখানে দাঁড়া বলল, উমর মুখ সামলায় কথা বলে, আমি স্বয়ং সম্পূর্ণ নবীর একজন সাহাবী, আমার সামনে তুমি আমার নবীকে হত্যা করার জন্য এভাবে বলবা? আমি তা শুনে নীরব হয়ে আঙ্গুল চষবো, তা কিন্তু হবে না। কথা বলেন ঠিক কিনা? কখনো হতে দেওয়া যায় না। আমার নবীকে হত্যা করার কথা বলো, যে রসুলের জন্য এই জানপান কোরবান দিতে আমরা রাজি আছি, সেই রসুলের গর্দান থেকে মাথা আলাদা করবা, আর আমরা তোমাকে ছেড়ে দেব, আমাদের বোকা ভেবো না। আল্লাহর হাবিবকে হত্যা করার আগে নিজের ঘর আগে সামলা, নিজের ঘর আগে সামলা। এই বিগত 16-17টা বছর যারা আমাদেরকে মৌলবাদী আর জঙ্গিবাদী আর উগ্রপন্থী বলে গালি দিল, ওদের আপনি ঘরগুলোতে খোঁজ নিয়ে দেখেন, ওদের ঘরেও জামাত বিএনপি শিবির আছে না নাই? খোঁজ নিয়ে দেখেন। আমার প্রিয় ভাইয়েরা, লক্ষ্য করবেন, ভালোভাবে বুঝতে হবে। নবীর সাহাবী বলে দিল, শোনো, আরে ওমর, নিজের ঘর আগে সামলা, পরে মুহাম্মদকে হত্যা কর। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করে নাই, এই খাত্তাবের বেটা বলল, কি হয়েছে আমার ঘরের মধ্যে? আমার ঘরে কি হতে পারে? ওমরকে বলা হলো, তোমার নিজের বোন ভগ্নিপতি যে গত দিনে ইসলাম গ্রহণ করেছে, আগে নিজের ভগ্নিপতি বোনের খোঁজ দাও, তারপরে মুহাম্মদের বিরুদ্ধে যাও। আমার প্রিয় ভাইরা, এই যে ভারত মাঝে মধ্যে আমাদের বিরুদ্ধে লাগে, কিন্তু ও নিজের খবর রাখে না। কথা বলছে না কেন? ভারত ওর নিজের খবর জানে না। আমাদের ছোট্ট বাংলাদেশটার চতুর্দিক থেকে ঘিরাও করে ধরে আছে, আবার হুমকি আর ধামকি মারে মাঝে মধ্যে, যে আমরা আখালি পেঁয়াজ আর কি যেন আলু পাঠাবো না।
তোরা আলু পেঁয়াজের গোষ্ঠী মারি বেটা মোদি, কথা বলেন কথা ঠিক কিনা? তোরা আলু পেঁয়াজের গোষ্ঠী মারি বেটা লেন্টির বাচ্চারা। ভারতের বুকে মসজিদ ভেঙে তারা মন্দির স্থাপন করেছে। বাংলাদেশের একটা ইতিহাসে দেখাতে পারবেন এই বাংলাদেশের 64টা জেলা কোন জেলায় একটা মন্দির ভেঙে মুসলমানের একটা মন্দির বানাইছে বা মসজিদ বানাইছে? মন্দির ভেঙে আমরা মসজিদ বানাই? আমরা বানাই না, বরং আমরা ইতিহাস তৈরিকারী জাতি। ওরা মূর্তি পূজা করেছিল, ধর্ম উপাসনালয় আমরা মুসলমানেরা নিরাপত্তা দিয়ে ওদেরকে সুবিধা করে দিয়েছি, কথা বলে না কেন? অথচ ভারতের বুকে প্রত্যেক দিন এই হিন্দুর বাচ্চারা মুসলমানদের উপরে নিপীড়ন, নির্যাতন, মারামারি, হানাহানি, রক্তপাত, হত্যাকাণ্ড যোগ্য। ছোট্ট মানুষ হয়ে মুরব্বী পার্সেনের মানুষের দাড়ি ধরে টেনে কত কি জ্বালা যন্ত্রণা মুসলমানদের উপরে ওরা চাপিয়েছে, কথা বলে না কেন? ঠিক না বে ঠিক? ওরা মনে করে চতুর্দিকে আমরা ঘেরাও করে ধরে আছি, আমরা মহাবীর। তবে আমরা ভারতকে বলবো, ভারত মাথায় রেখো, চতুর্দিক থেকে আমাদেরকে ঘেরাও করে ধরে রাখতে পারো, কিন্তু তোমার অগলে বগলে কারা আছে জানো? তোমার অগলে বগলে বাংলাদেশ আছে, পাকিস্তান আছে, চীন আছে, রাশিয়া আছে। সারা পৃথিবীর মুসলমানেরা যদি একটি প্ল্যাটফর্মে দাঁড়ায়, এমন এক লড়াই শুরু হয়ে যাবে, ভারতকে খণ্ডে বিখণ্ডিত করে দেওয়া হবে, কথা বলেন কথা ঠিক কিনা? কারো চৌগুড়ানি আর হোতর ফোতর এগুলো আমরা ভয় পাই না, কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের 1971-এর একটা যুদ্ধ, আর একটা হয়েছে 2024 সালের আর একটা যুদ্ধ। তবে 1971-টা দেখি নাই, 24 সালেরটা আমরাই করছি, কথা বলে না কেন? এই বগুড়ার বিমান মোড় থেকে শুরু করে শেরপুর পর্যন্ত, আপনাদের সিরাজগঞ্জের গোল চত্বর পর্যন্ত, সোনাতলার মোড় পর্যন্ত এই বগুড়াবাসী উত্তরবঙ্গের রাস্তাঘাট সম্পূর্ণ ওয়াসল করে জালেম স্বৈরাচারী হাসিনাকে পালাতে এই বাংলাদেশে বাধ্য করেছে, কথা বলেন কথা ঠিক কিনা? ভারতের 7 সিস্টার ভেঙে যাবে, এরপরে গাজওয়াতুল হিন্দ তথা মুসলমানের একটি যুদ্ধ করবে হিন্দুস্তান, অর্থাৎ ভারতের হিন্দুদের বিরুদ্ধে। সেই লড়াইয়ের ময়দানে যারা শহীদ হয়ে যাবে, আল্লাহর রাসূল বলেছেন তারা বদরের প্রান্তরে শহীদ হয়ে যাওয়ার মতো সওয়াব তার আমলে লেখা হবে। আর এই লড়াইয়ের ময়দানে যারা লড়াই করে গাজী হয়ে ফিরত হয়ে আসবে, আল্লাহর রাসূল বলেছেন তারা শহীদ ও ঈমান নিয়ে কবরের ভিতরে যাবে। সম্মানিত বগুড়াবাসী, সেই লড়াইয়ের ময়দানে কারা কারা যাবে দু হাত তুলে দেখাও। পারি নাই পারি কি ব্যাপার? আপনাদের তাকবীরের তো কোনো জোরে নাই। উনি কয়েছেন আড়াই তাকবীরের, মানে কইলে মনে হয় মরবে, তাকবীর দিলেই মরবে। হ্যাঁ, এত শক্তি কম হইলে হইবে? শক্তি থাকবে এইভাবে, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো সারা বাংলায় জালো, কোরআন আছে যেখানে, কোরআন নেই যার সাথে, নারায়ে তাকবীর। এইভাবে তাকবীর দিবেন। যেদিন জাতির লোকেরা তাকবীর ও কথা বলতে ভুলে গেছে, ওই দিন থেকে এই জাতির কপালে জুতার বাড়ি মিলেছে, কথা বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, পৃথিবীর কত জালেমকে ডান্ডা মেরে ঠান্ডাই মুসলমানেরাই করেছে। বাংলাদেশের জালেম হাসিনা পালাতে বাধ্য হয়েছে, দুপুরবেলার খাবারটাও ঠিক মতো খাইতে পারে নাই। এই বাংলাদেশ আজ থেকে 16-17 বছর আগে প্রায়
ওই চিটাগাঙের মাটিতে আমাদের মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছিল, বাংলাদেশের মুসলমানদেরকে মৌলবাদী, জঙ্গিবাদী, উগ্রপন্থী বলে গালি দেবেন না, মুখ সামলিয়ে কথা বলবেন। যদি আপনারা এভাবে বাংলাদেশের মুসলমানদেরকে গালিগালাজ, হেয় প্রতিপন্ন করেন, তাহলে মনে রাখবেন বাংলাদেশের তৌহিদি জনতা এই মৌলবাদীর একদিন একটি গাছের গোড়ায় দাঁড়িয়ে যাবে, আর সেই গাছের গোড়ায় ধীরে করে একটা নড়া দেবে, মামু বাড়ি দিল্লি মোদির কোলায় গিয়ে বসবে। সেটার বাস্তবতা কতটা হয়েছে আপনারা দেখেছেন তো? দেখেন নাই? শুধু এখানে শেষ তা কিন্তু না। সম্মানিত বগুড়াবাসী, আপনারা জানেন শরিয়ার প্রেসিডেন্ট এই স্বৈরাচার আশরাফ গনি সেও পালিয়েছে কয়েকদিন আগে। এই ডিসেম্বরের 8 তারিখে সে পালিয়েছে। আর শ্রীলঙ্কার একজন প্রেসিডেন্টকে এই মুসলমানেরা পিটাতে পিটাতে জাঙ্গিয়ে নিয়ে পালিয়ে গিয়েছে। এরপরে আরো বহু জালেমকে আমরা পৃথিবীতে দেখেছি। পৃথিবীর কোন জালেম স্থায়ী হিসাবে থাকতে পারে নাই। আগামী দিনেও যারা জালেম হিসাবে মানুষের ভাতের অধিকার, ভোটের অধিকার, কথা বলার অধিকার যারা নষ্ট করে দেবে, সেই নব্য কথা বলেছেন, সেটি হলো আইন চলবে আল্লাহর আর নেতৃত্ব চলবে আমি মুহাম্মাদের। শুধু এই দুইটি কথা বলার অপরাধে মক্কার কাফের মুশরিকের বাচ্চারা আমার নবীর বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করেছে। মক্কার মাটিতে 31টা বছরের মধ্যে 3.5 বছর শিয়াবে আবু তালিব নামক জেলখানায় আমার নবীজির বিরুদ্ধে মানবতা বিরোধী মামলা হয়ে গেল। নবীজি নাকি মানবতা বিরোধী অপরাধী, নবীজি নাকি দেশের ভিতরে ভিন্ন ধর্ম অবলম্বীদের উপরে কঠিন কঠোর জুলুম চাপাচ্ছে। এজন্য মক্কার মুশরিক কাফেররা মিলে আমার নবীজির বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করে দিল। এর কারণে আমার নবীকে ধরা হলো। এই শিয়াবে আবু তালিব নামক জেলখানার ভিতর 3.5 বছর ঢুকিয়ে রেখে দিল। আল্লাহর নবী কি বিনা কারণে অকারণে অহেতুক মিথ্যে মামলা দিয়া মক্কার মাটিতে শিয়াবে আবু তালিব নামক জেলখানার ভিতর কষ্ট দিয়েছিল যারা, বাংলাদেশে 16-17টা বছর বিনা কারণে সব দলীয় মানুষদেরকে অকারণে হামলা মামলায় জর্জরিত বাংলাদেশে করেছিল ঠিক তারা। আমার প্রিয় ভাইরা, পরিষ্কার ভাবে কথা বুঝতে হবে আর পরিষ্কার ভাবে মাথায় এই কথাগুলো রাখতে হবে। নবীজি মক্কার মাটিতে জেল খাটলো রে ভাই। জেল খাটার পর মহান আল্লাহ বলেন, ইয়াকতুলুনান নাবিয়িনা বিগাইরিল হক। যখন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনাকে এরা মক্কায় হত্যা করে দিতে পারে, এরা আপনাকে মক্কার মাটিতে শেষ করে দিতে পারে, গুম করতে পারে, খুন করতে পারে, শেষ করে দিতে পারে। অতএব মক্কায় থাকার কোনো দরকার নাই, আপনি এক্ষণে মদিনায় হিজরত করেন, ঠিক কিনা? মদিনার বুকে আল্লাহর নবীকে মদিনার মাটিতে বিশ্ব নবী সরওয়ারে কায়নাত জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নিজে জানালেন, ইয়াকতুলুনান নাবিয়িনা বিগাইরিল হক। হে রাসূল, এরা আপনাকে হত্যা করে দিতে পারে, অতএব মক্কায় থাকার দরকার নাই, আপনি জলদি এখন এই মদিনায় হিজরত করেন। আল্লাহর হাবিব মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে ঠিক এই একই কথা বললেন মদিনার মাটিতে, হে কওমের মানুষেরা, এক জাতির মানুষেরা, তোমাদের পরিষ্কার ভাবে জানিয়ে দিচ্ছি, বুদুল্লাহ, এক আল্লাহর আইন তোমাদের মানতে হবে। সমাজ জীবনে, ব্যক্তি জীবনে, রাষ্ট্র জীবনে তথা ইন্টারন্যাশনাল জীবনে তোমাদেরকে মহান আল্লাহর হুকুম মানা লাগবে। তার আইন দ্বারা যদি চলতে পারো, কপালটা খুলে যাবে।
আর যদি এই দুনিয়ায় তার হুকুম মেনে চলতে না পেরে মানুষের মতো দর্শনীয় যদি চলো, লেলিন কালমার্স মাও সেতুংদের মতবাদ এখন পৃথিবীতে চালু, সেই সময় আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, আবু রাফে প্রমুখ নেতৃবৃন্দদের আইন চলত মক্কা মদিনায়। নবীজিকে বলা হয়েছিল ওদের মতো দর্শ হচ্ছে শয়তানের মতো দর্শ, অতএব ওদের অনুসরণ করা যাবে না, কারণ ওরা হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। এই যে সূরা বাকারার 208 নম্বর আয়াত চোখে ঢুকে দিয়েছে, দেখাইতেছি তাকি দেখতেছেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা বাকারা আয়াত নম্বর 208। এখন বের করেন, দেখেন তো আল্লাহ বলতেছে ঈমানদারেরা তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢোকো। আর পরিপূর্ণ বলা হয়েছে এখানে আল্লাহর আইন বাদ দিয়া লেলিন কালমাস তার মতদর্শ মানাটা, এটাই হচ্ছে অপরিপূর্ণতা। কথা বলে কেন? এটাই হচ্ছে অপরিপূর্ণ আইন। আপনি যদি জীবন চলার পথ, বাপের বিয়াটা কেমন করে দেওয়া লাগে সেটা যদি কোরআন থেকে পাওয়া যায়, বেটির বিয়া কিভাবে হওয়া লাগে সেটাও যদি পাওয়া যায়, এরপরে মরার পরে জানাজা কেমনে হওয়া লাগবে ওটাও যদি পাওয়া যায়, এরপরে যদি আপনি মরে যান, চলে যান, খোঁজ খবর না হয়, লাশ পাওয়া যায় নাই, সেটার বিধানও যদি কোরআনে পাওয়া যায়, তাহলে রাষ্ট্র কিভাবে চালাতে হয়, জীবন কিভাবে চলতে হয়, পারিবারিক জীবন কিভাবে হবে, সমাজ জীবন, সংসার জীবন, সর্বশ্রেণীর জীবনে এই কোরআনের ভূমিকা আছে না নাই? আছে না নাই? সব জায়গায় আছে। আপনি যদি বলেন না কোরআনে নাই, তাহলে আপনি মূর্খ। আপনার কি মারা গেছেন না বাঁচি আছেন? তা কি ব্যাপার, আপনাদের টেড়াতে পাইছি না। আমি কি কবরস্থানের সামনে ওয়াজ করতেছি না আপনাদের সামনে বলতেছি? মাদ্রাসার সামনে। মাদ্রাসা তো আর উত্তর দিবেন না আমার কথা। আমি আপনাদের জিজ্ঞাসা করতেছি, আপনারা উত্তর দিবেন। কথা বলেন ঠিক কিনা? আপনাদের বলতেছি আপনারা উত্তর দিন। আমার আলোচনায় কি কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, কোনো সমস্যা নেই। আমি কোরআন বুঝাচ্ছি আপনাদেরকে, যদি আপনারা না বোঝেন সেটা আপনাদের কপালের দোষ। আমি কিন্তু ঠিকই বর্ণনা দিতেছি, আপনারা নিতে পারলে কপাল যাবে খুলে, আর না বুঝলে আমার কি করার ভাই, আপনি ভুলে চলবেন। কথা বলেন ঠিক কিনা? অতএব আপনাকে নিতে হবে, বুঝতে হবে। এই লোকগুলো উঠতেছে কেন? কি হলো ভাই? সব আলোচনা কি পছন্দ হচ্ছে না নাকি মনপ্রুত হচ্ছে না? ওঠাউটি করা চলবে না, ওঠাউটি করা যাবে না। কোরআনের পরিবেশ নষ্ট করা মানে একটা জাতিকে হত্যা করার গুনাহ তার আমলনামায় লিখে দেওয়া হয়। অতএব সেটা নষ্ট করার কোনো উপায় নাই। আর কোরআনের ময়দানে যখন আলোচনা হয়, কুটুর পাটার কোনো আলোচনা করাটাও একটা কবিরা গুনাহ। এটা জানেন না আপনারা? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীর কথার আওয়াজের উপরে তোমাদের কারোর আওয়াজকে উঁচু করো না, কারণ এটা তোমাদের জন্য হারাম করা হলো। কথা বলা জায়েজ আছে? কথা কন কেন আপনারা? যখন কথা বলেন তখন বুঝতে পারি যে আপনারা মূর্খ, আপনারা কি জানেন না কোরআন হাদিস। আর যদি দেখি যে নীরব, তখন বুঝতে পারি যে না, সব ঠিক আছে, এরা জানে এই বিষয়ের উপরে তাদের জ্ঞান আছে। কথা বলেন কথা ঠিক কিনা? আমার প্রিয় বগুড়াবাসী, আল্লাহর হাবিব যখন মদিনায় বোঝালেন আইনটা মানা লাগবে, আল্লাহর হুকুম মানতে হবে আল্লাহর, এই মক্কার মাটিতে এগুলো চলবে না। হে রাসূল, কাবার চত্বরে আবু জাহেল, উতবা, সাইবার আইন চলতে দেওয়া যায় না। এখানে আমার আল্লাহর আইন চলবে, আর নেতৃত্ব চলবে আপনি মুহাম্মাদের। শুরু হয়ে গেল আন্দোলন। মক্কায় প্রচন্ড আন্দোলন হলো। সেই আন্দোলনের সিটা ফুটা মদিনায়ও চলে গেল। এত বড় সাহস, এত বড় কলিজা
আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে দাঁড়িয়ে, কাবা ঘরের ভিতরে 360টা বড় বড় খোদা ছিল। তাদের মধ্যে 4 জন বড় খোদা, নাম হলো লাত, মানত, উজ্জা, হবল। হতার মৃত্যু মহাসুনিদ্রা, আল্লাহ জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমর্লং আল্লাহ মুহাম্মদ কং ইল্লাল্লাহ তান্মান কিরং বৃদ্ধি সনার্তম প্রগতাম। হিন্দুদের সবচেয়ে বড় বড় খোদা ওই ঘরের ভিতরে 360টা ছিল, তার মধ্যে অন্যতম 4 জন লাত, মানত, উজ্জা, হবল, এই 4 জন হলো বড় খোদা। এদের আইন দ্বারা নাকি মক্কা চলে, মদিনা চলে, এদের বিধান দ্বারা নাকি মানুষ চলে। এই জন্য নবীজি ওখানে দাঁড়ায় বলল, এগুলো খোদা নয়, এগুলো হচ্ছে হুদা। অরিজিনাল আইন্দা তো অরিজিনাল খোদা অবশ্যই হচ্ছেন আল্লাহ। কথা বলেন কত ঠিক কিনা? আরে ভাই, আমাদের খোদার নাম কি? আমাদের স্রষ্টার নামটা কি? আর একটু জোরে দিয়ে বলেন তো, নাম কি? আমাদের স্রষ্টার নাম হচ্ছে আল্লাহ। আমাদের হুকুমদাতার নাম কি? আইনদাতার নাম কি? এই বিধানদাতার নাম কি? আমাদের সবচেয়ে প্রিয় যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। মদিনার মাটিতে প্রচন্ড বিরোধিতা শুরু হয়ে গেল। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে ওরা মদিনায় থাকতে দিবে না। মদিনার বুকে প্রচুর ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। ভিন্ন দিকে মক্কার মাটিতে আবু জাহেলের নেতৃত্বে ওই জায়গায় একটা সেমিনার ডাক দেওয়া হলো, একটা জনসভার মঞ্চ তৈরি করা হলো। ওই মঞ্চের মধ্যে বলা হলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় কলিজা, আমাদের বড় বড় নেতাদেরকে বাদ দিয়া কোথা থেকে, মক্কা থেকে উড়ে এসে মদিনায় জুড়ে বসে সে নাকি আল্লাহর বিধানদাতার স্বীকৃতি দেয়, আর নাকি সে নিজে বলে আমি হলাম তোমাদের নেতা, আমি তোমাদের নেতৃত্বের প্রধান। এটা কখনো সহ্য করা যায় না। আবু জাহেল ওই দিন জনসভার মঞ্চে দাঁড়াইয়া ঢঙের একটা কান্না দিয়ে দিল, হায় হায় বংশের ছেলেরা কি তোমরা মরে গেছো? বাপ দাদার ধর্মের মুখে চুনকালি লাগিয়ে দিল। এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমাদের বংশে কি এরকম কোন ছেলে নাই, এমন কি কোন যোদ্ধা, কোন যুবক নাই যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করে দিতে পারে? যদি কেউ কাবার চত্বরে হোক আর মদিনার ভিতরে হোক, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যদি হত্যা করে দিতে পারে, তাহলে আমি আবু জাহেল ঘোষণা করে দিলাম 100 উট দিয়া আমি তারে পুরস্কৃত করব। সম্মানিত বগুড়াবাসী, এই লোভের মতিপুত হয়ে 16-17টা বছর আমাদের বুবু বলল গুলি কর, চাকরির প্রমোশন লোভে এই শিক্ষিত সমাজে জালেম গুলো গুলি করে করে মারল। কথা বলে না কেন? আর যখন আমাদের সঙ্গে দেখা হয়ে যায় তখন কয় হুজুর চাকরি যে বাঁচে না, চাকরি যে থাকে না, এই জন্য এগুলো করছি। আরে বেটা, যে চাকরি তোমাকে মানুষ হত্যা করতে বলে, ওই সময় এই দুইটি কথা যখন নবী আর রাসূলরা সমাজের সমাজপতিদের সামনে যখন উপস্থাপন করেছে, ওই সময়ের আবু জাহেলের গোষ্ঠী উতবা, সাইবা, ওলিদ ইবনে মুগীরা, আবু রাফে, এই সমস্ত নেতৃবৃন্দ আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছে। যেমন আজও এখন যদি বলেন এই সমাজের নেতা নেত্রীরা আপনার বিরুদ্ধে লড়াই করবে, ঠিক তেমন। ঠিক নেবে ঠিক। তবে এটা কি বলতে হবে কি হবে না? হবে কি হবে না? বলা যাবে কি যাবে না? বলেন তো তাহলে শুনি, আইন চলবে কার? আরো জোরে বলতে হবে, আইন চলবে কার? আর নেতৃত্ব চলবে কার? আল্লাহর রসুলের। নেতৃত্ব চলবে কার? আল্লাহর রসুলের। আইন চলবে আল্লাহর, আর নেতৃত্ব চলবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সম্মানিত ভাইয়েরা, আজও আপনি পৃথিবীতে বলবেন যে এই দুনিয়ায় আইন চলবে মহাগ্রন্থ আল কোরআন দিয়ে, এটা হবে আমাদের জীবন গ্রন্থ, এ দিয়ে দেশ চালাতে হবে, এ দিয়ে রাষ্ট্র চালাতে হবে, এ দিয়ে সমাজ চালাতে হবে। যখন আপনি বলবেন তখনই আপনার গলায় দড়ি পড়বে। এখন কাল্লা নড়ায় কথা কয় না। কাল্লা নড়ার অভ্যাসটা কোন ধরনের অভ্যাস? এটা তো দেখলে আমার মাথা গরম হয়ে যায়। এই অভ্যাস ভালো জিনিস না। মুমিনদের অভ্যাস হতে হবে মুখ দিয়ে কথা বলা। আপনারা মুমিন না বেঈমান? বেঈমান কারা কারা হাত তোলেন? একটাও নাই। এবার ইমানদার কারা কারা দেখি লিল্লাহ তাকবীর, দু হাত তুলে উঁচু করেন। অর্ধেক কেন, পুরোটা। আপনারা ইমানদার না বেঈমান? আল্লাহ কবুল করুক। অসুবিধা হয়েছে আপনাদের? সমস্যা হয়, রাগ হয়, মাথা গরম হয়, মেজাজ খারাপ হয়? তাহলে যদি না হয় তাহলে কেন ভালোভাবে উত্তর দিচ্ছেন না? সম্মানিত ভাইয়েরা, যখন নবীরা বলেছে আইন চলবে আল্লাহর আর নেতৃত্ব চলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তখনই কিন্তু সমস্যা হয়েছে। কথা বলে না কেন? এই বাংলাদেশের মাটিতে মরহুম আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ 40টা 50টা বছর এই জাতিকে কোরআন শুনাইলো, ঠিক কিনা? এরা কোরআন শুনলো, বুঝলো, তাফসীর শুনলো, বুঝলো। তখন লোকটা খুবই ভালো মানুষ, উনি বড় সাহেব মানুষ, তখন ওনার মতো ভদ্র আর কেউ নাই। আর যখন উনি বললেন সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে কোরআন আইন মানা লাগবে আল্লাহর, তখনই উনি হয়ে গেলেন যুদ্ধ অপরাধী। এই মাইকটা কিন্তু চলতেছে না, গলা টানে। মাইকে সাউন্ড বাড়ালে কি হয়? কাছ থেকে কথা বলতে হয় কেন? সম্মানিত বগুড়া শেরপুরবাসী, পরিষ্কারভাবে আপনাদের বুঝতে হবে, জানতে হবে আপনাদের কি আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মাটিতে আসলেন, আল্লাহর হাবিব সর্বপ্রথম সমাজ ও জাতির মানুষগুলোকে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওমের মানুষেরা, বুদুল্লাহ, আইন মানা লাগবে আল্লাহর, আর হুকুম মানতে হবে আল্লাহর, এরপরে চলতে হবে বিধান মতে আল্লাহর। যখন আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষগুলোকে এই কথাটা বললেন, আল্লাহর হাবিব কত বছর এই দুনিয়ায় বেঁচে ছিলেন? কথা বলে না কেন? কত বছর? তাহলে মক্কার মাটিতে 31 বছর নবীজি দাওয়াত দিয়েছে। মক্কা যদি 31 বছর হয়, তাহলে মদিনায় কত বছর ধরতে হয়? কয় না? এখানে যদি 31 বছর হয়, তাহলে মদিনায় তো 32 হওয়া লাগে। কথায় ফুলফিল করে চলেন, শুধু চলেন না আর মানেন না শুধু পরিপূর্ণ ইসলামটা। শুধু একটু নামাজ পড়ে ফেলাইলেন আর কিছু মনে হয় না ইসলামে। শুধু রোজা করলেন হয়ে গেল, শুধু হজ করলেন হয়ে গেল, শুধু যাকাত দিলেন তাও কি হয়ে গেল? না, নামাজ রোজা হজ যাকাতের পাশাপাশি আপনার যে জীবনটা চালাতে হবে, আইন যে কারো মানা লাগবে, আপনি যে চলবেন সেটা ডান দিক দিয়া যাবেন নাকি বাম দিক দিয়া যাবেন, সেটা জাহান্নামের রাস্তা নাকি জান্নাতের রাস্তা, শুধু নামাজ রোজা হজ যাকাত মেনেই চললে হবে না, এই দুনিয়ায় আইনটাও আল্লাহর মানা লাগবে। কথা বলেন, কথা ঠিক কিনা? বগুড়াবাসী,
একটু চালাক হওয়ার চেষ্টা করেন, মাথার মধ্যে একটু কথাগুলো ঢোকার চেষ্টা করেন। শুধু নামাজ রোজার কথা কোরআন বলে ক্ষান্ত হয় নাই, এই দুনিয়ায় এসে আপনি কিভাবে চলবেন, কেমন করে চলবেন, সব কিছুর নিয়মতান্ত্রিক দলিলাদি আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলে তোমরা পরিপূর্ণ ইসলামে ঢোকো। শুধু কি নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল করাটাই শুধু কি পরিপূর্ণ ইসলাম নাকি? না, শুধু এগুলোর পাশাপাশি সমাজ জীবনে আইন মানা লাগবে কার? ব্যক্তি জীবনে আইন চলবে কার? রাষ্ট্র জীবনে আইন চলবে কার? ইন্টারন্যাশনাল জীবনে আইন চলবে কার? আরো জোরে বলেন কার? একটু গরম ধরুক, জোরে চিৎকার করে বলেন কার? তা বর্তমান বাংলাদেশের মানুষ আমরা এখন কার আইন মানতেছি? আল্লাহর আইন মানতেছেন? কোথায় মানতেছেন আমাকে দেখান। দেখাতে পারবেন? কথা বলেন না কেন? কারো দেখাইতে পারবেন? এ মাইকের সিস্টেম ঠিক করো, গলা টানতেছে, একটু দূর থেকে যেন কথা বলা যায়। সম্মানিত বগুড়াবাসী, তাহলে আইন মানার কথা আল্লাহর, এখানে যদি নামাজ রোজা হজ যাকাতের কথা থাকতে পারে, জীবন চলার পথের কথা কি নাই নাকি? নাই, আছে। রাষ্ট্রের কথা কি এখানে নাই? ইন্টারন্যাশনাল জীবনের কথা নাই? সব কিছুই আছে কোরআনের ভিতর, সব বিষয় আছে। আপনাদের পরিষ্কার ভাবে বলি, দুনিয়ায় আপনি নামাজ রোজা হজ যাকাত করবেন, গোলামি করতেছেন আল্লাহর, আর দুনিয়ায় পথটা চলার সময় আপনি আইন মানতেছেন মানুষের। এটা দিয়া কখনো পরিপূর্ণ ইসলাম হতে পারে না। হয় নাকি? এটা কি পরিপূর্ণ ইসলাম? ইসলাম হলো এই, নামাজ পড়ি যার কথা অনুযায়ী, যাকাত দেব তার কথা অনুযায়ী, হজ করে যার কথা অনুযায়ী, রোজাও রাখি তার কথা অনুযায়ী, এরপরে জীবন চালাবো যার কথা অনুযায়ী, রাষ্ট্র তার নিয়ম নীতি আইন তৈরি করব তার কথা অনুযায়ী। বর্তমান পৃথিবীতে বর্তমান আল্লাহর আইন দিয়ে কি দুনিয়া চলছে? কথা না বললে কি বুঝি? চলছে? চলতেছে? কথা কর না কেন? চলে? চলে না। কার আইন চলে? হ্যাঁ, কার আইন চলে? বর্তমান ডক্টর ইউনূসের চলে। সম্মানিত ভাইয়েরা, তাহলে বোঝা গেল বর্তমান পৃথিবীতে আইন চলতেছে লেনিনের, কার্ল মার্কস এবং মাও সেতুংয়ের। এই তিনটা মানুষকে আপনি ইতিহাস খুঁজে দেখেন, এরা কেউ ইহুদি অথবা খ্রিস্টান অথবা অমুসলিম। তার মানে আপনি ইমানদার, অথচ আইন ও হুকুম মানতেছেন ইহুদিদের। এইভাবে যদি চলতে চলতে মরে যান, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। থাকবে? থাকবে না, জাহান্নামে যাওয়া লাগবে। কথা আপনাদের বোঝায় লাগবে। এই দুনিয়ায় আল্লাহ পাক বলেন, আশ-শাইতান, শয়তানের সঙ্গী সাথী হওয়া যাবে না। আল্লাহ বলেছেন শয়তান, কারণ কেন ওদের অনুসারী হওয়া যাবে না? কারণ একটাই, ওরা হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। এই দুনিয়ায় যত মতদর্শ আছে, সব মতদর্শ যেগুলো মানুষের তৈরি করা, সব শয়তানের তৈরি করা। কথা বলেন না যে? কথা বলেন না কেন? আপনাদের আর কি করা লাগবে কথা বলার জন্য? খাওয়াইতে হবে, 1000 করে টাকা দিতে হইবে, কি করা লাগবে? কথা তো বলতে হবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ বলেন পরিপূর্ণ ইসলামের ভিতর ঢুকে যাও, আর আমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকতে পারি নাই। আমরা শুধু অপরিপূর্ণ ইসলাম নিয়ে মরি। ঠিক না বে ঠিক? আল্লাহ বলেছেন তোমরা শয়তানের অনুসারী হইও না। এই দুনিয়ায় যত আইন তৈরি আছে,
যেগুলো মানুষ তৈরি করেছে সবগুলো হচ্ছে শয়তানের তৈরি। ঠিক না বেঠিক? কথা যতক্ষণ ঠিক করবেন না ততক্ষণ আলোচনা করব না। সম্মানিত কলিজার টুকরা ভাইয়েরা, আল্লাহ বলেন শয়তানের অনুসারী হইও না। মানে হলো এই দুনিয়ার কোন মানুষের অনুসরণ আর অনুকরণ করে যদি আপনি চলেন তাহলে শয়তানের অনুসরণ করে চলা হয়। এই দুনিয়া কার? যারা বলতেছে না তাদের পক্ষে কার? আবার বলতেছি এই দুনিয়াটা কার? তাহলে এই দুনিয়ায় আইন চলবে কার? সৃষ্টি যাহার আইন চলিবে তার, মানব আইনের কি বা দরকার। সৃষ্টি যাহার আইন চলিবে তার, মানব আইনের কি বা দরকার। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া যাহার আইন চলবে তার। এই দুনিয়া হচ্ছে আল্লাহর, আইন চলতে হবে আল্লাহর। এই দুনিয়ায় আইন অবশ্যই মহান আল্লাহর মানা লাগবে। এই দুইটা জিনিসের জন্যে পৃথিবীর জমিনে মারামারি আর কাটাকাটি, দ্বন্দ্ব, সংঘাত, সংগ্রাম হয়েছে। দুইটা জিনিসের প্রধান যে কারণ সেটা হলো আইন, আর দ্বিতীয়টাই হচ্ছে নেতৃত্ব। কারণ কয়টা? কথা বলে না? এই দুনিয়ায় দুইটা কাজের জন্য অসংখ্য অগণিত আলেম ওলামা, শুধু না 1,00,000 মতান্তরে প্রায় 2,24,000 নবী আর রসুলকে পাঠিয়েছে কে? সবাইকে বলা লাগবে কে? আর বাবা আরো জোরে কোন তো কে? এই দুনিয়ায় এতগুলো নবী আর রসুলকে পাঠার একমাত্র কারণ ছিল শুধু দুইটা। সে দুইটা কারণের প্রধান কারণ হলো দুনিয়ার আইন, আর দ্বিতীয়টাই হচ্ছে নেতৃত্ব। আমার প্রিয় ভাইরা, মহান আল্লাহ তাআলা এই দুনিয়ায় প্রত্যেকটা নবী আর রসুলকে পাঠাই দিয়া বললেন, বলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলে দাও হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতর পুরাপুরি ঢোকো, অর্ধেক ঢুকলে হবে না। আর শয়তানদের অনুসরণ করো না, কারণ শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতের পাশাপাশি আল্লাহ পাক বলেন, ইয়া কাউমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ পাক বলেন, যখন যে যুগে যে রসুল আর নবীকে আমার আল্লাহ পাঠিয়েছেন, সেই নবী ওই রসুলকে আল্লাহ পাক বলেন, তুমি দেশের মানুষগুলোকে বলো বুদুল্লাহ, আইন চলবে কার? আরো সবাইকে অনুরোধের সাথে বলতেছি কার? সবার পাও ধরে বলতেছে একটু কথা বলবেন, আইন চলবে কার? কথা বলেন না কেন বাবা? আল্লাহ বলেন, বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে নবী, হে রাসূল, আপনি দেশের মানুষগুলোকে বলেন, কওম মানে হলো দেশ, কওম মানে হলো জনপদ, কওম মানে হলো এলাকা, কওম মানে হলো শতাব্দী, কওম মানে হলো বংশ, গোত্র, ফ্যামিলি। আল্লাহ পাক বলেন, বুদুল্লাহ এই মানুষগুলোকে বলো এক আল্লাহর আইন মেনে চলতে হবে, আর আমি নবীর নেতৃত্ব মেনে চলতে হবে। প্রত্যেকটা নবী আর রসুল বলেছে আইন চলবে আল্লাহর,
আর নেতৃত্ব চলবে আল্লাহর পাঠানো রসুলের। এই কথাটা বলার কারণে সেই সময়ের জালেমদের সঙ্গে তাদের মারামারি হয়েছে। কথা বলে না কেন? এই কথাটা বলার অপরাধে ওই যুগের প্রেসিডেন্ট, সেই যুগের বাদশা, ওই সময়ের রিমসিস, সেই সময়ের নেতা নেত্রী, ওই সময়ের মাতা মোটাদের সঙ্গে, সমাজপতিদের সঙ্গে, সমাজের নেতৃবৃন্দদের সঙ্গে আমার আল্লাহ পাকের নবী রাসূলরা যুদ্ধ জিহাদ করেছে। ওই একই কাহিনী রে ভাই। এই কথাটাই যদি আজ এই 2024 সালে বাংলাদেশের মাটিতে দাঁড়ায়া আপনি বা আমি যদি বলি, এই দুনিয়ায় 1971 থেকে 2024 সাল পর্যন্ত আমরা বঙ্গবন্ধুর শাসন দেখেছি, বাবার শাসন দেখেছি, বেটির শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, বউয়ের শাসন দেখেছি, এরশাদ মামুর শাসন দেখেছি, বহুত নেতার শাসন দেখা শেষ। আগামী দিন শুধু কোরআনের বাংলাদেশ। এই কথাটা আপনি বলবেন, আপনার সঙ্গে এই সময়ের জালেম মুরতাদদের লড়াই ও যুদ্ধ হবে। কথা বলে না কেন? কথা বলছেন না কেন? কথাটার বাস্তবতা আছে না নাই?